ওয়েলকাম এভরিওয়ান। রবার্ট গ্রিনের দ্য ল অফ হিউম্যান নেচারের আজকের পঠিত ৪০ থেকে ৫০ পৃষ্ঠার মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ মাইন্ড শিফটিং পয়েন্ট নিয়ে আজকে তৃতীয় দিনের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি। নাম্বার 1, ইমোশনাল কন্টাজিয়ন। ব্রো, তুমি যতই স্ট্রং হও না কেন, একটা রেগে থাকা মানুষকে যদি পাশে পাও, তুমি নিজেও আপসেট ফিল করবা। এটাকে বলে ইমোশনাল কন্টাজিয়ন। মানে অন্যের আবেগ তোমার উপর সাইলেন্টলি ইম্প্যাক্ট করে। তাই জাস্ট আস্ক ইউরসেলফ, এই ফিলিংসটা আমার না, অন্য কারো থেকে এসছে। পয়েন্ট 2, অ্যাভয়েড ইনফ্লেমার্স। কিছু মানুষ থাকে যারা সবসময় কনফ্লিক্ট তৈরি করে। ওরা প্রভোক করবে, পুশ করবে, রিয়েক্ট করাবে, জাস্ট ফর ফান। কিন্তু রিমেম্বার, রিয়েকশন মানে তুমি কন্ট্রোল হারালে। সো স্টে কাম, ডোন্ট গিভ দেম দ্য স্যাটিসফ্যাকশন। পয়েন্ট 3, টক্সিক এনভায়রনমেন্ট চেঞ্জেস ইউ। একটা ভালো মানুষও টক্সিক এনভায়রনমেন্টে গিয়ে রুড হয়ে যায়। দ্যাটস নট উইকনেস, দ্যাটস হিউম্যান নেচার। তুমি কোথায় থাকো, কার সাথে থাকো, সেটা তোমার মাইন্ডসেট সাইলেন্টলি গঠন করে। ফিক্স দ্য প্লেস অর প্রোটেক্ট ইউর পিস, চয়েস ইজ ইয়ার্স। পয়েন্ট নাম্বার 4, সেলফ রিফ্লেকশন ইজ দ্য রিয়েল স্ট্রেংথ। নিজেকে জিজ্ঞেস করো, আমি আজকে রেগে গেলাম কেন? আমার ঈর্ষা লাগলো কেন? আমি নিজেকে জাস্টিফাই করছি, না সত্যি সেটা অনুভব করছি? এই কোয়েশ্চন গুলো করলে তুমি নিজেকে ডিপলি বুঝতে শিখবা। আর এখানে ইমোশনাল মাস্টারি শুরু হয়। পয়েন্ট 5, কামনেস ইজ ইয়োর সুপার পাওয়ার। সবাই যখন চিৎকার করছে, প্যানিক করছে, তুমি যদি শান্ত থাকো, তখনই তুমি পাওয়ারফুল দেখাও। গ্রিন বলে, ইন ক্যাওয়াস কামনেস ফিলস লাইক লিডারশিপ। সো ব্রো, নেক্সট টাইম টেনশন আসলে রেসপন্ড করো, রিয়েক্ট না।